গাইজ, আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সকলের রিকোয়েস্টে হোয়াট আই ইট ইন এ ডে এই ভিডিও নিয়ে। এই ভিডিওগুলো না দেখতে তোমরা এত ভালোবাসা দাও, তার জন্য আর না দিয়ে থাকতেই পারি না। সকালবেলায় দেখো ঘুম থেকে উঠেই দেখি মা ফুলকো ফুলকো লুচি করেছে। মানে এরকম মেনু যদি বাড়িতে হতেই থাকে আমি কি করে রোগা হব বলো? আমি তো দিন দিন ফুলে ফেপেই যাচ্ছি। তো যাই হোক, ওইসব কথা বাদ দিই, আগে খাওয়ার দিকে কনসেন্ট্রেট করি। দেখো এখানে ফুলকো ফুলকো লুচি, তার সাথে কিন্তু ছিম আর আলু ভাজা দিয়েছিল, আর এটা হচ্ছে বাঁধাকপি আর ডাল দিয়ে কি একটা ঘ্যাট মতো করেছিল। আমি ওই ফার্স্টে বাঁধাকপি দিয়ে একটুখানি খেয়ে দেখলাম, কারণ বাঁধাকপি আমার খুব একটা ফেভারিট সবজি। মা তো দারুণ লাগছিল। আমি প্রথমবার ওই ডাল দিয়ে ট্রাই করেছি, মা প্রথমবার ডাল দিয়ে করেছে, দারুণ লাগছিল। আর তারপরে ওই ছিম ভাজাটা খেয়ে দেখছিলাম, এটা মোটামুটি লাগছিল। ভাজা ভুজি আমার একদম ভালো লাগে না, ছিম ভাজা আলু ভাজা যাই হোক, কিন্তু আমার এইসব ঘ্যাট তরকারি এইগুলোই বেশি ভালো লাগে। তোমরা কে কে বাঁধাকপির ঘন্ট খেতে ভালোবাসো কমেন্টটা জানিও। আর অতগুলো লুচি দিয়েছিল, অতগুলো আমি খেতে পারিনি, মাকে দুটো দিয়ে দিয়েছিলাম, আমি 4টে খেয়েছিলাম। আর তারপরেই বাপি নিয়ে এসেছিল মাংস, আর সেটা নিয়েই আমি চলে এসেছিলাম ধুতে। কারণ আমি যদি মাংসটা না ধুয়ে দিই মা জীবনেও রান্না করবে না, কারণ মা একদমই এইসব মাছ মাংস ধোয়া পছন্দ করে না, আমাকেই সব কিছু করে দিতে হয়, তারপরে গিয়ে মা রান্না করে। আর মাঝে মাঝে আমি ভাবি যে ধুর, সবই তো আমিই করে দিচ্ছি, আমিই রান্না করে দিই, তাই মাঝে মাঝে আমিই রান্না করে দিই। তারপরে দেখো আমি এখানটাতে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 600 গ্রাম মতো মনে হয় মাংস ছিল। আর যেহেতু রাতে কেউই বাড়িতে খাবো না, তার জন্য অল্প করেই নিয়ে এসেছিল। এই যে স্নান টান করে এসে দুপুর বেলাতে দেখি যে শুধু বাঁধাকপি ভাজা, আর ওখানটাতে ছিম আলু ভাজা আর ফুলকপি ভাজা। আমি তো দেখে পুরো অবাক যে মাংস রান্না করলো, মাংসটা কি ফ্রিজে রেখে দিল, করলো না নাকি কে জানে, কারণ রাত্রেবেলা তো কেউ বাড়িতে খাবে না, প্ল্যান রয়েছে সবাই মেলাতে যাবে। তো আমি ওই বাঁধাকপি ভাজাটা দিয়ে খাচ্ছিলাম। আর বিশ্বাস করো, বাঁধাকপি ঘন্টই আমার ভালো লাগে, ভাজা একদম ভালো লাগে না, কেমন একটা যেন লাগে। তারপরেই দেখি পাশে মা আলু চিপস এনে দিয়েছে। যতই ভাবি আলু চিপস আমি ইগনোর করব, কিন্তু আমি আর আলু চিপস ইগনোর করতেই পারি না। আলু চিপস খেলে নাকি মোটা হয়ে যায়, কিন্তু আমি যেসব জিনিসগুলো খেলে মোটা হয় ওইগুলো খেতেই বেশি ভালো লাগে। দেখো আমি মায়ের কাছ থেকে দুটো আলু চিপস নিয়ে এই ফুলকপি আলু ভাজাটা দিয়ে গালের মধ্যে টপ করে দিয়ে দিয়েছি। আর ফুলকপি আলু ভাজা কিন্তু আমার রুটির সাথে খেতে বেশি ভালো লাগে, মানে ভাতের সাথে হলেও চলে, রুটির সাথে বেশি ভালো লাগে। ফুলকপি আলু ভাজা আমার ভালো লাগে, কিন্তু বাঁধাকপিটা আর ভালো লাগে না, মানে ভাজাটা। আমি তো ভাবছিলাম শুধু ভাজাভুজি আছে, তারপরে দেখি না, চিকেন রান্না করেছে, একদম স্পেশাল, পুরো একদম পাতলা ঝোল। দেখো পুরো একদম ঝোল ঝোল করেছে, কারণ আমাদের বাড়িতে ওই শুকনো শুকনো তরকারি করলে হয় না, সবাই তরকারি প্রচন্ড বেশি খায়। আর আমার বাপির তো তরকারি অনেক পরিমাণে লাগে, সাথে আমারও, আমি তরকারি একদম কম খেতে পারি না, মানে আমার বেশি বেশি লাগবে। শুকনো শুকনো ভাত আমার দ্বারা হয় না। তোমাদেরকে একটা কোয়েশ্চেন করার আছে, এই যে এটা লেগ পিস না ডানার পিস, আমাকে কমেন্ট করে জানিও তো। আমি তো জানি বেসিক্যালি এটাকে লেগ পিসই বলে। আর আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি প্রত্যেকদিন ডানার পিসকে লেগ পিস কেন বলো, তুমি কি লেগ পিস আর ডানার পিস চেনো না? তো তোমরাই কমেন্ট করে বলো তো যে এটাকে লেগ পিস বলে না ডানার পিস। আমিও ভুল হতে পারি, কিন্তু আমার তো জানা নেই যে ঠিক এটা কি। তোমরা একটু কমেন্ট করে জানিও যে এটাকে কোন পিস বলে, লেগ পিস না ডানার পিস। যাই হোক, এখানটাতে দেখো লেগ পিসটা এতটা নরম হয়েছিল না, আমি তো ওটার মাংসটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এই মাংসটা যে এত নরম হয়, আমার এই পিসটা খেতেও দারুণ লাগে। দেখো মানে নেওয়ার সাথে সাথেই পুরো একদম খুলে গেল। ওটার সাথে একটুখানি মাখিয়ে তারপরে মনে পড়লো পাশে তো লেবু রয়েছে, একটু লেবু চিপে খাই। লেবু চিপে মাংসের তরকারির সাথে খেলে না একটু স্বাদটা অন্যরকম হয়ে যায়, কিন্তু দারুণ লাগে আমার খেতে। তারপর ভাবলাম একটুখানি হেভেন বাইট নিয়ে নিই, একটুখানি পেঁয়াজ নিলাম, একটুখানি মাংস নিলাম, আর একটুখানি আলু নিয়ে গালের মধ্যে টপ করে দিয়ে দিলাম। এই যে হেভেন বাইটটার কি যে স্বাদ লাগে কি বলবো, অসাধারণ লাগে। তো তারপরে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি একটুখানি এডিট করছিলাম, আর তারপরে ঘুম দিয়ে দিয়েছিলাম। সন্ধ্যাবেলাতে বোন দেখিয়ে নিয়ে এসেছিল চুরমুর। চুরমুর খেতে কে কে পছন্দ করো কমেন্টে কিন্তু জানাবে। আমার তো ফুচকা সব কিছুই ভালো লাগে, তো ওই ফুচকা, চাটনি ফুচকা, চুরমুর সব কিছুই। আর বললাম না বেশি বেশি করে যেগুলো খেলে মোটা হয় আমি সেগুলো খেতেই বেশি পছন্দ করি। তারপরেই চুরমুর টুরমুর খাওয়ার পরে আমি রেডি হয়ে গেছি, কারণ যাব হচ্ছে মেলায়। আমি যাব অমিতের সাথে, আর মা বোন বাপি সবাই যাবে পরে। তো ওরা এখনো রেডি হয়নি, ওরা তো শুয়ে ফোন দেখছিল, আর আমি এদেরকে টাটা করে দিয়ে চলে এসেছি সোজা মেলাতে। আর কিসের মেলা আমি তোমাদের ঘুরে দেখাবো, তাহলেই জানতে পারবে। আমাদের এখানে প্রত্যেক বছরই এটা হয়, এটা হচ্ছে বনবিতানের পক্ষ থেকে হয়।
পুষ্প প্রদর্শনী মেলা, মানে এখানটাতে সমস্ত রকমের ফুল গাছ তোমরা দেখতে পারবে। দেখো গিয়ে তো ফার্স্টে এই থিমটা দেখে নিলাম, এখানে প্রচুর রকমের ফুল ছিল, সমস্ত রকমের ডালিয়া, তারপরে মানে বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক ফুল, সেগুলো কিন্তু এখানেতে ছিল। আর প্রচুর রকমের গাছ ছিল, আর সবাই সবার যে ট্যালেন্টগুলো মানে ড্রয়িং সেগুলো ওখানটাতে রেখেছিল। দারুণ দারুণ সব ড্রয়িং করেছিল। আর এই গাছগুলো কত বছরের যে পুরনো তোমাদের ধারণার বাইরে, প্রচুর পুরনো গাছ। আর এখানটাতে বিভিন্ন ধরনের লেটুস পাতা, তারপরে ব্রোকলি, ফুলকপি অনেক কালারের ছিল, হলুদ, বেগুনি। আর এখানটাতে সমস্ত রকমের কমলা লেবু মানে ফল গাছগুলো ছিল। আর তারপরে এখানে দেখো পাতা বিহারের গাছগুলো কি দারুণ লাগছিল, পুরো ঝাঁকড়া ঝাঁকড়া। এগুলো কিন্তু সবার বাড়ির থেকেই তুলে নিয়ে আসা। ফুল দেখতে দেখতে আমরা ভাবলাম একটু সেলফি তুলে নিই। আর আমাকে তো পুরো বাদরের মতো লাগছিল, মানে দুনিয়ার ঠান্ডা মনে হয় আমারই লেগেছিল। আর তারপরে চলে এসেছিলাম এইখানটাতে, একটা দাদা ভাই ফটোগ্রাফি করে। দেখো কি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছে, সবকিছু কিন্তু নিজের ফটো তোলা। ভেতরে তেমন খাওয়ার কিছুই ছিল না, তাই বাইরে এসে দেখলাম এই দিদিমা এখানটাতে পাঁপড় ভাজা বিক্রি করছিল। তো ওনার কাছ থেকে ভাবলাম দুটো পাঁপড় ভাজা কিনে নি। তো আমি যখন পাঁপড় ভাজা কিনলাম, ওনার মুখের হাসিটা দেখো, জাস্ট ওয়াও লাগছিল, কি সুন্দরভাবে হাসছিল। তারপরে আমরা পাঁপড় ভাজা খেতে খেতে ভাবলাম যে ভেতরে তো কোনো কিছুই খাওয়ার দোকান নেই, তাহলে কোনো একটা জায়গায় যাওয়া যাক, গিয়ে একটুখানি খেয়ে নেবো, কারণ রাতে তো মা রান্না করবে না বাড়িতে। তাই চলে এসেছিলাম সোজা আমাদের এখানটাতে একটা রেস্টুরেন্টে। গিয়ে দেখি আমার একটা বোন এখানটাতে বসে খাচ্ছে। আমাকে দেখে তো মানে মুখ লোকাচ্ছিল যে আমি যদি ভিডিও করিনি তাহলে ওর মা দেখতে পাবে। তারপরে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম এখানটাতে, দেখো মোগলাই আর দুটো চিকেন পকোড়া। আমার তো চিকেন পকোড়াটা দেখে এত লোভ লাগছিল, বিশেষ করে গ্রেভিটা দেখে। দেখো আমি তোমাদের একটুখানি ভেঙে দেখাচ্ছি এর মধ্যে কতটা পরিমাণে চিকেন দেওয়া ছিল। আগের দাম 10 টাকা করে ছিল, এখন দাম বাড়িয়ে 15 টাকা করে। ভেতরে চিকেনটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জুসি লাগছিল, আমার তো দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই, লিটারালি এখনই লোভ লাগছে। তো আমি একটুখানি ভেঙে এটাকে নেওয়ার চেষ্টা করছিলাম এই কাঁটা চামচে, কিন্তু কিছুতেই নিতে পারছিলাম না। তাই অমিত বারবার খাপাচ্ছিল যে তোর ধারাই হবে না, তোর পেটে তো যাবে না, কিন্তু আমি তো এটাকে খাবোই। গুতিয়ে গুতিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর তারপরে একটুখানি চিকেনটা খাওয়ার পরে ভাবলাম যে না, এবার একটুখানি মোগলাইটা নিই। মোগলাইটা একটুখানি নিলাম, আর ওর তরকারি আর ওই চিকেনের গ্রেভিটা নিলাম। জাস্ট অমাইক লাগছিল। এই দেখো চিকেনটা, এর ওপরে যে কোটিংটা থাকে না, ওটাও খেতে এতটা টেস্ট লাগে, মানে অসাধারণ লাগে। আমি আর অমিত যখনই বেরোই প্রায় আমরা এই মোগলাই আর দুটো করে চিকেন পকোড়াই খাই, মানে ভীষণ ভালো লাগে এই দোকানের চিকেন পকোড়াটা। আর মোগলাই তো ফুল খেতে পারবো না, তাই হাফ হাফ করে নিয়ে নিই, তাও আমি পারি না, আর পরে অমিতকে দিয়ে দিই। আর এই যে মোগলাইয়ের সাথে আমি ওই গ্রেভিটা মিশিয়ে খাচ্ছিলাম, এত টেস্ট কি বলবো গাইস। আর এই দেখো মোগলাইয়ের ভেতরে কিন্তু অনেক কিছু দেওয়া ছিল, বাদাম টাদাম অনেক কিছু দেওয়া ছিল। তো তারপরে মোগলাই টোগলাই তো খাওয়া কমপ্লিট, চলে এসেছিলাম সোজা ফুচকার দোকানে। এমন সময় ফুচকার দোকানে গেছি, ফুচকা পুরো শেষ। তো আমরা এই লাস্ট কাস্টমার ছিলাম। তারপরে যারা যারা এসেছে আর কেউ পাইনি, মানে ফুচকার আলু শেষ হয়ে গেছে। এই যে আমি ঝোলাতে ঝোলাতে ড্যাং ড্যাং করতে করতে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসেই তো তাড়াতাড়ি করে আমি সার্ভ করে নিয়েছি। আমি ভাবলাম যে ফুচকাটা আমি খাবো না, কিন্তু আমার বোন যখন খাচ্ছিল আমার এত লোভ লাগছিল, আমি আর না খেয়ে থাকতে পারলাম না। বিশেষ করে এই আলু মাখাটা দেখে বেশি লোভ লাগছিল। আর এমনি সময় বাড়িতে নিয়ে আসলে না চাটনিটা দিতে চায় না, কিন্তু আমি আজকে যেহেতু সবার লাস্টে গেছিলাম, তাই আমি চাটনিটা চেয়ে নিয়ে এসেছিলাম। দেখো কতখানি চাটনি দিয়েছে। তো একটুখানি ফুচকার ভেতরে আলু আর চাটনি দিয়ে একসাথে জলটা দিয়ে খেয়েছি, এত টেস্ট লাগছিল। নর্মালি আমরা জলের সাথে মিশিয়ে চাটনি খাই না, দোকানে তাই দেয় না, কিন্তু আমি বাড়িতে দুটো একসাথে মিক্স করে খেয়েছি, আমার দারুণ লাগছিল। তারপর আমার বোন এখানটাতে ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছিল। আমার বোন একাই বাড়িতে ছিল, আর মা বাপি ওরা সব মেলাতে গেছিলো, তাই আমরা অল্প ফুচকা খেয়ে সবার জন্য রেখে দিয়েছিলাম। এই দেখো ফুচকাটা জাস্ট ভাঙছিলাম, এতটা মরমরে ছিল না, পুরো ক্রিস্পি ক্রিস্পি। আর আলু মাখাটা দেখে কার কার জিভে জল আসলো অবশ্যই কমেন্টে জানো। বিশেষ করে এই তেঁতুল জলটা, কি বলবো, এত টেস্ট হয়েছিল না। তো তারপরে তো আমি টপ টপ করে কটা ফুচকা খেয়ে নিলাম। ব্যাস আজকে সারাদিন জাঙ্ক ফুড খেয়েই কেটে গেল আমার। আর তারপরে আমি এখানটাতে ঘুমাতে চলে এসেছিলাম। তো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আজকের জন্য বাই, দেখা